বাংলার মানুষ খুব চালাক। বাংলা আজ যা ভাবে ভারতবর্ষের মানুষ তা আগামীকাল করে। আর নোটবন্দি, জিএসটি, এমনকি যে মানুষের শেষ মরার ঠিকানা আপনার কাফন, তার উপরেও জিএসটি রয়েছে। তাহলে মোদি মানুষের গরিবের উন্নতি চায় না, তিনি চান गरीब के शोषण करते। हमसे कोई पाकिस्तान जीता है कभी? 65 में नहीं जीता, 71 में नहीं जीता। जब इंदिरा गांधी था देश को टुकड़ा कर दिया पाकिस्तान को, और इधर उसको सिंदूर दौड़ रहा है, लेकिन वो डोनाल्ड ट्रम्प के कहने से वो युद्ध रुकवा देता है। मोदी सरकार जो जुमलाबाज सरकार, যখন তিনি 2014 সালে আসলেন ক্ষমতায়, তখন বলেছিলেন প্রতি বছর 2.5 কোটি করে ভারতবর্ষের চাকরি হবে। সে চাকরি তো দূরে থাক, আরো মানুষ চাকরি খইয়েছে। আর নোটবন্দি, জিএসটি, এমনকি যে মানুষের শেষ মরার ঠিকানা আপনার কাফন, তার উপরেও জিএসটি রয়েছে। তাহলে মোদি মানুষের গরিবের উন্নতি চায় না, তিনি চান গরিবকে শোষণ করতে। তিনি ভারতবর্ষে প্রধানমন্ত্রী হয়ে 79 বার বিদেশ শপথ করেছেন। কই বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, রাশিয়া, চীন কারোর সঙ্গে সম্পর্ক ভালো আছে? তিনি গুজরাটে গিয়ে বলছেন मेरा खून में सिंदूर बह रहा है। ये तो जुमलाबाजी था, उसको नाटक था, क्योंकि वो एक सोच बूझ कर किया है। क्योंकि हम बिहार में इलेक्शन है ना, इस इलेक्शन में उनको फायदा लेने के लिए ये काम किया है। जो माँ की सिंदूर चला गया, वो क्या कहा, हम तो जीत गए थे तो क्यों डोनाल्ड ट्रम्प के कहने से अपना युद्ध रुक लिया? हमको कोई कभी पारा, हमसे कोई पाकिस्तान जीता है कभी? 65 में नहीं जीता, 71 में नहीं जीता। जब इंदिरा गांधी था देश को टुकड़ा कर दिया पाकिस्तान को, और इधर उसको सिंदूर दौड़ रहा है, लेकिन वो डोनाल्ड ट्रम्प के कहने से वो युद्ध रुकवा देता है। और उनका जो एमपी एमएलए है, वो हमारा जो कमांडर थे, उनको बारे में कितना ना खराब बात कहता है, कितना ना कटूक्ति करता है। उनका एक ही एजेंडा है, हिंदू मुस्लिम बंटवारा करना। लेकिन हमारा बंगाल में माँ ममता मई माँ हिंदू मुस्लिम जैन क्रिश्चन सभी की भलाई करता है, किसी को लिए वो बुरा नहीं है। सबके आशीर्वाद में 2026 में ममता जी 250 सीट लेकर दोबारा चौथे बार मुख्यमंत्री बंगाल में बनेगा, ये हमारा प्रत्याशा है। क्योंकि बंगाल के जितना लोग है उनकी पूरा दुआ आशीर्वाद ममता दी के साथ है, वो उसका भी दुआ पूरे बंगाल के साथ है। 26 विधानसभा ভোটে কি হতে পারে? আরে বিজেপি ধুয়ে মুছে শেষ হয়ে যাবে। 250 সিট দিয়ে মমতা ব্যানার্জি বাংলায় আবার আসবে। আপনি দেখবেন বাংলার মানুষ খুব চালাক, বাংলা আজ যা ভাবে ভারতবর্ষের মানুষ তা আগামীকাল করে। কাজেই এটা বাঙালি খুব চালাক মানুষ, তারা উন্নয়ন ছাড়া কিছু বলে না। বাংলার মা 94টি প্রকল্প দিয়ে আমাদের সারা পশ্চিম বাংলার জৈন খ্রিস্টান সবকে মানে নিয়ে এক নজরে দেখতে চান, তার মধ্যে কোনো বিভেদ নেই। তিনি মমতাময়ী মা মমতা। আমরা সুতিটুটে থেকে এসেছি এমানি বিশ্বাসের নেতৃত্বে, আইএনটিসির নেতৃত্বে, যুব তৃণমূল। আপনি কি করেন? আমি আইএনটিসির সুতিটু এর ব্লক সহ প্রেসিডেন্ট। এই যে এখানে যে এসেছেন, এটা কি আবেগ থেকে এসেছেন নাকি রাজনৈতিক মঞ্চ বলে? না না না, এটা আবেগ, শ্রদ্ধা জানানোর জন্য। ওই 91 সালে নো এপিক নো ভোট, 93 সালে যেটা আন্দোলন হয়েছিল, যুবনেত্রী মমতা ব্যানার্জি সেই সময় আন্দোলন করতে গিয়ে বাম ফ্রন্টের যারা পুলিশ বাহিনী বর্বরচিত ভাবে 13 জন সৈনিককে হত্যা করে, কংগ্রেসের সৈনিককে হত্যা করেছিলেন। মমতা ব্যানার্জি খুব মমতাময়ী, তিনি তাদের সেই স্মৃতিকে শ্রদ্ধাচারণের জন্য প্রতি বছর বাংলার প্রতিটি মানুষকে নিয়ে এই 21শে জুলাই শহীদ স্মরণে অবতীর্ণ হন। এবং এই শহীদ স্মরণ থেকেই আমরা মমতা মায়ের যে ভাষণে যে বার্তা দিবেন, সেই বার্তা নিয়ে আমরা বাংলার ঘরে ঘরে এইগুলো পৌঁছে দেবো। মমতা ব্যানার্জি আজকে কি সমাজে পিছিয়ে পড়া মানুষদের জন্য কোনো বার্তা দিতে পারেন? হ্যাঁ, পিছিয়ে পড়া মানুষের জন্যই মমতা ব্যানার্জি আছে। আর একটা কথা বলি, আমাদের কাকু যেটা বললে
ভারত আর পাকিস্তান, ভারত পাকিস্তান হিন্দু মুসলমান ছাড়া মোদির আর কোনো এজেন্ডা নাই ভোটে জিতার জন্য। তো উনি যে বলছেন যে আমি পাকিস্তানকে দুমড়ে মুচড়ে দিব, উনি ইন্টারন্যাশনাল শান্তির জন্য সারা বিশ্বে ভারতবর্ষের কোটি কোটি হাজার টাকা খরচা করে তিনি বিশ্বে ভ্রমণ করলেন, কিন্তু শান্তিতে তিনি কিছু করতে, এমনকি পাকিস্তানকে ইন্টারন্যাশনাল শান্তির যে কমিটি আছে সেখানে পাকিস্তানকে বসিয়ে দেওয়া হলো। ভারতের মোদি কি সেখানে কলা ছিঁড়ছিল? ভারতের মোদি আজকে যদি বলে যে পাকিস্তান আমাদের সন্ত্রাসের রাজ্য, তাহলে তিনি সেটা সামলাতে পারলেন না কেন? ভারতকে ইন্টারন্যাশনাল কেউ চাইছে না। ভারতবর্ষে এমন একটা ভাবমূর্তি নষ্ট হয়ে যায়, যদি ভাবমূর্তিকে আবার রক্ষা করার জন্য ভারতবর্ষের সব মোদী সরকার কি করলো যে তৃণমূলের অভিষেক ব্যানার্জি, মিমের আসাউদ্দিন ওয়াইসি থেকে শুরু করে সমস্ত কংগ্রেসের সমস্ত বড় বড় লিডারদেরকে নিয়ে সমস্ত বিশ্বের কাছে পাঠালো যে ভারত একটা শান্তিপূর্ণ দেশ, ভারত একটা ভালো দেশ, ভারত আমরা পাকিস্তানকে মেরেছি। কিন্তু তার কথাতে কর্ণপাত না করে তার মধ্যেই ভারত কি করলো, ভারতকে একটা ছোট নিচু জায়গায় নামিয়ে দিয়ে তার জন্য আমরা দুঃখিত। ভারতকে নামিয়েছে তার জন্য আমরা দুঃখিত। কেন মোদীকে আমরা হটিয়ে আমরা অন্য কাউকে নিয়ে এসে ভারতকে আমরা উচ্চ স্তরে দেখতে চাই। ভারতের মাতৃভূমি, ভারতকে আমরা ভালোবাসি। তাই ভারত এমন একটা দেশ যে বিশ্বকে পথ দেখাবে, পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যে সারা ভারতবর্ষকে পথ দেখাবে। কিন্তু মোদী এমন একটা কাজ করছে, তার জন্য আজকে আমাদের মাথা হেট হয়ে যাচ্ছে যে পাকিস্তানকে ইন্টারন্যাশনাল শান্তি কমিটিতে সভাপতি করে দিল, আর ভারতের আবার মোদী সরকার কলা চুষে বাড়ি থেকে চলে এলো, তিনি আর কিছু করতে পারে না। এটা ভারতের লজ্জা ছাড়া আর কিছু নয়। এ প্রধানমন্ত্রী হয়ে ভারতের মান সম্মান ইজ্জতকে সব ডুবিয়ে দিয়েছে। ও তো সকালবেলা হলে মিথ্যা কথা শুরু করে। চাকরির ব্যাপারে বললাম, আবার তিনি বলেছিলেন যে काला धन वापस आएगा, कभी नहीं आया। सभी के अकाउंट में 15-15 लाख घुस जाएगा, नहीं घुसा। तो ये तो जुमलेबाज की सरकार है। और ममता जी हमारा उन्नयन की सरकार बनता है। यहाँ हिंदू मुस्लिम जैन क्रिस्तान शेड्यूल कास्ट सब एक साथ एक ही